হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছো যে আমি কি রান্না করছি। অনেক মাস পর মাংস আসলো। আমার মেয়ের বায়নায় ও মাংস খেতে চায়, মার হাতের মাংস খাবো। বাইরে খেলে ওর ভালো লাগে না, তাই কথা মতো কাজ হয়ে গেল। তো মাংসগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছি আমি সব মশলা টশলা দিয়ে। তারপরে এদিকে নতুন আলু, কি স্বাদ লাগে খেতে নতুন আলু দিয়ে মাংস, তাই না? তো নতুন আলুগুলোকে আগে ভেজে নিলাম, আলুগুলো কেটে ভালো করে ধুয়ে মাংসকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে সব মশলা টশলা মাখিয়ে তো কষাচ্ছি। মাংস যত কষানো হয় ততই স্বাদ বাড়ে। তো আমিও এইভাবে কষাচ্ছি ঢেকে ঢেকে। তো কষানো প্রায় হয়েই গেছে এখন কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরেও কষালাম। আমি কি করেছি, এটার মধ্যে গরম মশলা আগে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা মিশিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিলাম। জল দিয়ে এটাকে ফুটতে দিলাম। যখন ফুটে উঠেছে, এটার মধ্যে ধনিয়া পাতা তো দিতেই লাগবে, দিলাম। ধনিয়া পাতা দিয়ে ফুটতে দিলাম। আমার তরকারি রেডি। কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, আবারও দেখা।